হযরত আবু হুরায়রা বলছেন যে আমি রাস্তাতে গেলাম। ঘটনাটা কি মনে আছে না প্রথম থেকে বলবো? মনে আছে। হযরত আবু হুরায়রা রাস্তাতে গিয়ে ধুলোবালি মাখা অবস্থাতে বসে আছেন। রাস্তা দিয়ে আসছেন কে? না আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, ভাই আবু বকর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আপনি একটু বলে দেন। হযরত আবু বকর কোরআনের আয়াতটা বলে দিয়ে চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন তাহলে মনে হয় আবু বকর আমি ক্ষুধার্ত ব্যাপারটা বুঝতে পারলো না। দ্বিতীয়বার আসছে কে? দ্বিতীয়বার আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, ভাই ওমর, কোরআনের এই আয়াতটা একটু আমাকে বলে দেন। হযরত ওমর কোরআনের আয়াতটা বলে দিলেন। হযরত ওমরও চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন তাহলে মনে হয় আমি ক্ষুধার্ত ব্যাপারটা কেউ বুঝতে পারবে না। আসছে এবার আল্লাহ রসুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু হুরায়রার দিকে মুখ করে মুচকে হেসে দিলেন যে আবু হুরায়রা কি ব্যাপার, রাস্তাতে শুয়ে আছো কেন? তখন আবু হুরায়রা বলছে, আল্লাহ রসুল খুব খিদা লেগেছে, যে থাকতে না পেরে রাস্তাতে এসে বসে আছি, যদি কেউ কিছু খেতে দেয়। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা আমার সাথে সাথে চলো। তা আল্লাহর নবী হাঁটছেন, আবু হুরায়রা পিছনে পিছনে হাঁটছেন। আল্লাহু আকবার, পিছনে পিছনে। তা হযরত আবু হুরায়রা বলছেন আমি আল্লাহ রসুলের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। বাড়ি পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উচ্চ স্বরে বললেন, আবু হুরায়রা, ওরে বরকতের খানা বাড়িতে হাদিয়া এসেছে। আবু হুরায়রা ভাবছেন দুদিন তিন দিন খাওয়া হয়নি, নিশ্চয় পরোটা রুটি গোস্ত কিছু হবে। আল্লাহ রসুল পিয়ালা করে বার করে আনলেন এক পিয়ালা দুধ। এক পিয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছেন তো এই এক পিয়ালা দুধ তো আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে, এতে কি আর আমার হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, এই দুধ যেটা দেখতে পাচ্ছ সবাই মিলে পান করব, চলো আসহাবে সুফফাতে যতজন সাহাবী নতুন ইমানদার এসেছে সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা তো মাথা খারাপ, এক পিয়ালা দুধ, আবার আসহাবে সুফফাতে যতজন সবাইকে ডেকে আনতে হবে। আসহাবে সুফফাতে ছিল কতজন? 150-র কাছাকাছি সাহাবী। আল্লাহু আকবার। নবীজি অর্ডার করেছে মানে মান্যতা দিতেই হবে। আবু হুরায়রা আস্তে 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 করে চলে গেলেন আসহাবে সুফফাতে। আসহাবে সুফফাতে যাওয়ার পরে সব সাহাবীদেরকে ডেকে আনলেন। এনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা ভাবছেন আমার মনে হয় তাহলে আর খাওয়া দাওয়া হলো না। বিশ্বনবী বললেন, সাহাবী তুমি এসো। সাহাবী এসেছে। আল্লাহ নবী তার হাতে পিয়ালাটা তুলে দিয়ে বলছে তুমি পান করো, তুমি পান করো, তুমি পান করো, তুমি পান করো। 150 জন সাহাবীর পান করা হয়ে গেল। আবু হুরায়রা ভাবছে তাহলে আমি আর এক ফোঁটাও দুধ পেলাম না। বিশ্বনবী দুধ পান করলেন, আবু হুরায়রার হাতে পিয়ালাটা দিলেন। পিয়ালাটা দেওয়ার পরে আল্লাহর নবী বলছে, আবু হুরায়রা তুমি এবার পান করো। আবু হুরায়রা পান করছেন একবার। বিশ্বনবী বলছেন আবার পান করো। আবার পান করলেন 2 বার। তারপরে আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী গো, পেটে আর এক ফোঁটা জায়গা নাই, দুধ পান করার মতো ক্ষমতা নাই। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা তুমি তো ভয় করছিলে দুধ খাওয়া হবে কি হবে না। আবু হুরায়রা বলছে, আল্লাহ দুধে এত বরকত দিয়েছে, আল্লাহ এত দয়া করেছে, নবীর হাতে এত বরকত ঢেলে দিয়েছে যে এক পিয়ালা দুধে 150 জন সাহাবীর কাছাকাছি সবার পান করা হয়ে গেল। বিশ্ব নবী পান করলেন, আমিও পান করলাম। তারপরে দেখতে পেলাম পিয়ালাতে দুধ যেমন কার তেমন রয়েছে, তেমনই দুধ রয়েছে। এর নাম আল্লাহর ওলিদের ঘটনা। কি বললাম বুঝলেন? আমরা আল্লাহর ওলিদের ঘটনা শুনি আর নারায়ে তাকবীর দিয়ে লাফাই। কেমন আল্লাহর ওলিদের? দুনিয়ার আল্লাহর ওলিদের ঘটনা শুনি, শুনি না? শুনি। আমাদের আল্লাহর ওলি চেনানো হচ্ছে কেমন? বলছে বাংলাদেশের একটা ছেলের গালে
ওই আপনার বাটা মাছের কাঁটা ঢুকে গেছে। আল্লাহর ওলিদের ঘটনা। তখন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি বলছে, ভারত আর বাংলাদেশ এক ছিল। তা বলছে বাংলাদেশের ওই লোকটা হচ্ছে ফুরফুরা দরবার শরীফের মুরিদ। তা কাঁটা ফুটেছে, ডাক্তারের কাছে না গিয়ে ও লোক বাংলাদেশ থেকে হেঁটে হেঁটে ফুরফুরা দরবার শরীফ এসেছে কাঁটা বার করতে। ঘটনা শুনুন শুধু। এসে পীর সাহেবকে বলছে, পীর সাহেব আমার বেটার গলায় কাঁটা ফুটেছে, কোনো মতেই বার হয় না, দয়া করে আপনি ব্যবস্থা করুন। পীর সাহেব তখন বলছে, কি মাছের কাঁটা? বলছে বাটা মাছের কাঁটা। ও বাবারে, ভাইরা মায়েরা খালারা, পীর সাহেব ওই লোকটাকে বলল চোখ বন্ধ করে বসো। লোকটা চোখ বন্ধ করে বসলো, আর পীর সাহেবকে দেখা গেল ফুরফুরা শরীফ থেকে হাত বাড়িয়ে বাংলাদেশের ওর বেটার গাল থেকে কাঁটা বার করে এনে ওই লোকটার হাতে দিয়ে বলছে, দেখো এই কাঁটাটা তোমার বেটার গালে ফুটেছিল। বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, পীর সাহেবের এত বড় হাত হলো কি করে? শালা ভাবতে 2024 সালে এই কথা কেউ বলে? একটু পাগল ছাড়া কেউ বলবে? এই তো আল্লাহর ওলিদের ঘটনা, তাই না? আর আমরা আল্লাহর ওলিদের ঘটনা হাদিস থেকে বলবো, শোনা যাবে? যাবে? এই দেখুন, খন্দকের যুদ্ধের নাম শুনেছেন? এতক্ষণ বক্তব্য যা শুনেছেন সব যদি ভুলে যান, আপনার আমার কোনো আপত্তি নেই, এই জায়গা দুটো ভুলবেন না। প্রথম ঘটনা থেকে শিক্ষাকে, মক্কার তখনকার দিনের লিডার ছিলেন কে? মোহাম্মদ। মদিনার লিডার ছিলেন কে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তো আবু হুরায়রাকে পেয়ালা থেকে একটু দুধ দিয়ে নিজেও তো দুধ পান করে দুধটা শেষ করে দিতে পারতেন না? আল্লাহর নবী পাঠালেন কোথায়? আসহাবে সুফফাতে। যতজন সাহাবী আছে সব সাহাবীকে ডেকে আনো, দুধ পান করাও। এটা হচ্ছে নেতার চরিত্র। আল্লাহ নবী তখন মদিনার নেতা, এক পেয়ালা দুধ সবাই মিলে ভাগ করে পান করছে। আর আমাদের নেতাদের কেমন চরিত্র? আর লোক একটু পায়খানা করে পায়খানা ফিরবে, তার টাকা এসেছে মেরে খেয়ে নিয়েছে। আপনাদের এখানে হয় না, আমাদের দিকে না, আমি বলবো না, বললে মারবে। 100 দিনের টাকা মরা মানুষের নামে জব কার্ড। আশ্চর্য ব্যাপার, গরিব মানুষের টাকা এসেছে মেরে খেয়ে নিয়েছে। আল্লাহু আকবার। সরকারি 10 বস্তা চাল এসেছে, 5 বস্তা আগেই শুকির মোড়ে বিক্রি করে দিয়ে এসেছে, আর 5 বস্তা গ্রামে ঢুকিয়েছে। আগে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, এখন পঞ্চায়েতের প্রধান হয়েছে, দেখছি বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকা কি ওর বাপের মেশিন আছে? টাকা কোথা থেকে আসে লোক বোঝে না? হ্যাঁ, লোকে বোঝে? পৃথিবীতে ওই জন্য আমি বলেছি কাউকে নেতা বলে ডাকা যাবে না। পৃথিবীর কোনো মানুষকে নেতা বলা যাবে না, কারণ নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে, এ হচ্ছে নেতা। পৃথিবীতে একজন নেতা ছিলেন, তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু চরিত্রটা দেখুন নেতার, কি চরিত্র! এক পেয়ালা দুধ সবাই মিলে ভাগ করে পান করছেন। নেতার তো চরিত্র এরকম, যা বটে বটে। আল্লাহু আকবার। আর একটা ঘটনা আপনাকে বলি, অলৌকিক ঘটনা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। খন্দকের যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। খন্দকের যুদ্ধের একটা পরিস্থিতি ছিল, মুসলিমদের সংখ্যা খুব কম ছিল, খুব কম, আর বেঈমান মুশরিকদের সংখ্যা অনেক বেশি ছিল। খন্দকের যুদ্ধটা কেমন হয়েছিল? ওই ধরে নেন বহরমপুরে মুশরিকদের দল, ভালো করে বুঝুন, আর হোপারহাট গ্রামে মুসলিমদের দল। এরা আছে 1000, তো ওরা আছে 20,000। তা যুদ্ধতে কারা জিতবে? 20,000 লোক জিতবে। আল্লাহ নবীর মনটা খুব খারাপ, যে মনে হয় আমার নিরীহ সাহাবীগুলো সব মারা যাবে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করছেন। সালমান ফার্সি বলে একজন যুবক ছেলে, 13, 14, 15 বছর বয়স, আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী একটা কাজ করলে হয় না? তা বলছেন কি? বলছে বহরমপুর আর হোপারহাট এই জায়গাটার মাঝখানে একটা খাল কেটে দিলে হয় না আল্লাহ রাসূল? তা বলছে খাল কেটে দিলে কাজ কি? বলছে ওরা যখন আমাদেরকে মারতে আসবে খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে। হ্যাঁ, ওরা যখনই খালে নামবে আমরা উপর থেকে ওদেরকে আঘাত করব। আল্লাহ রাসূল বলছেন ঠিক সালমান ফার্সি। কি বললাম বুঝলেন? বেটা হলে নাম রাখবেন সালমান ফার্সি, বিখ্যাত সাহাবীর নাম। ওই ফটিক ফিটু এইসব না রেখে মনে রাখুন এটা সালমান ফার্সি, বিখ্যাত নাম।
যুদ্ধের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা খনন করছেন, পরিখা খাল কাটছেন, পাথরিয়া জমিন, গাঁইতি বুঝেন গাঁইতি, ওই গাঁইতি দিয়ে এরকম ভাবে সাহাবীরা চালাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিক্রট করলেন, সাহাবীরা শোনো, যতদিন না পর্যন্ত খন্দকের এই খাল কাটা শেষ না হবে ততদিন পর্যন্ত কোনো সাহাবী বাড়ি যেতে পাবে না। দুই নম্বর, বাড়ি যেতে পাবে ওই সাহাবীরা যারা নতুন বিয়ে শাদী করেছে। মাথায় রাখবেন ভালো করে কথা। সাহাবীরা মন দিয়ে খাল খুঁড়ছেন, সঙ্গে আল্লাহর নবীও রয়েছেন। একটা এত বড় পাথর মাটির তলাতে পাওয়া গেল যে সাহাবীরা গাঁইতি মেরে মেরে ভাঙতে পারছে না। একজন এসে মারল, ভাঙে না, আর একজন এসে মারল, ভাঙতে পারে না। তখন সাহাবীর এক জায়গায় হয়ে বলছে, আমরা যদি না পারি, আমাদের দলে রয়েছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো একবার সবাই মিলে আমরা নবীর কাছে যাই। বিশ্ব নবীর কাছে যাওয়া হলো। আল্লাহর নবী গো, বিশাল একটা বড় পাথর আমাদের গাঁইতির তলাতে পড়েছে, ভাঙতে পারছি না। বিশ্ব নবী বলছেন, চলো আমি যাই। আল্লাহ নবী এলেন, বিসমিল্লাহ বলে গাঁইতিটা চালালেন খুব জোরে, এত জোরে গাঁইতিটা চালালেন 100-200 সাহাবী যেটা ভাঙতে পারছিলেন না, আল্লাহ নবী মেরেছেন তো ধুলোর মতো উড়ে চলে গেল পাথরটা। আল্লাহু আকবার। হযরতে জাবের বলছেন, এবারই মজার ঘটনা। হযরতে জাবের বলছেন, কি বলছেন, যে আল্লাহর নবী যখন গাঁইতিটা এইভাবে তুলেছেন, আমি দেখলাম যে আল্লাহ রসুলের পেটে পাথর রাখা আছে। আল্লাহু আকবার। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী আপনার পেটে পাথর কেন? বিশ্ব নবী বলছেন, জাবের আমি তো কাউকে বলতে পারি না, এত খিদা লেগেছে জাবের, আর থাকতে পারছি না, ওই জন্য পেটে পাথর রেখে দিয়েছি, পেটটা একটু ভারী ভারী মনে হচ্ছে, ওই জন্য কাজ করতে সুবিধা হচ্ছে। হযরতে জাবের নবী প্রেমিক সাহাবী। হযরতে জাবের একেবারে মনটা খারাপ করে আল্লাহ নবীকে গিয়ে বলছেন, আল্লাহ নবী আপনি একটু আমাকে ছুটি দেবেন, আমি বাড়িতে যাব, ছুটি দেবেন একটু আপনি আমাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ ছুটি দেবো। হযরতে জাবের বাড়ি এলেন, স্ত্রীকে এসে বলছেন, আশ্চর্য ঘটনা, যে দৃশ্য দেখে এলাম এই দৃশ্য আমার জীবনে কোনোদিন দেখিনি। বিশ্ব নবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর রেখে দিয়েছে। আল্লাহু আকবার। জাবের স্ত্রী বলছেন, তাহলে কি করা যাবে? বাড়িতে তো তেমন কোনো খাবার নেই, 2-3টি বাচ্চা ছেলের মতো জবের আটা আর একটা বকরির বাচ্চা আছে বাড়িতে। হযরতে জাবের বলছেন, তাহলে আমি বকরির বাচ্চাটা জবাই করে দিই, তুমি রুটি বানাতে থাকো। জাবেরের স্ত্রী বলছেন, আপনি আল্লাহর নবীকে গিয়ে দাওয়াত করুন, আর পাশে আসে 2-1জন সাহাবীকে গিয়ে দাওয়াত করে আসুন। হযরতে জাবের গেলেন, বিশ্ব নবীকে বললেন, আল্লাহর নবী আমার স্ত্রী আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছে, আর পাশে আসে 2-1জন সাহাবীকে নিয়ে আপনি আমার বাড়িতে দয়া করে আসুন। এই কথাটা যখন বলেছেন আল্লাহর নবী, তখন একদম হাত উঁচু করে খন্দকের সমস্ত সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, এ সাহাবীরা, খন্দকবাসী, জাবের তার বাড়িতে দাওয়াত দিয়েছে, সবাই চলো। এই কথা যখন বলেছেন, জাবের তো ভয় থরথর করে কাঁপছে, কি ঘটনা হলো? একটা বকরির বাচ্চা জবাই করে এসেছি বাড়িতে, ক কেজি গোশ হতে পারে? 3-4 কেজি হবে বকরির বাচ্চা, আর 250-300-400 গ্রাম জবের আটা, কটা রুটি হতে পারে? আশ্চর্য ব্যাপার। হযরতে জাবেরের মনটা খুব খারাপ, যে এ যা খাদ্য যা তাতে করে 4-5 জন খাবে লোক। তা আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন সব সাহাবীকে। সাহাবী কত ছিল? 1000। কত? 1000। এটা সহি হাদিসের ঘটনা বলছি, বানোয়াটি কথা নয়। 1000 সাহাবী। হযরতে জাবের বাড়ি আসছেন, আল্লাহর নবী জাবেরকে ডেকে বলছেন, জাবের শোনো, বুঝতে পারছি তোমার মন খারাপ, তবে একটা কাজ করবে, তোমার স্ত্রী যে হাঁড়িতে বকরির গোশত রান্না করছে, হাঁড়িটা উনুন থেকে নামাতে মানা করবে। 2, যে তাওয়াতে রুটি পাকানো হচ্ছে, তোমার বিবি পাকাচ্ছে, তাওয়াটা চুলা থেকে নামাতে মানা করবে, আমি গিয়ে চুলা থেকে নামাবো। 2টো কথা বললেন। হযরতে জাবের বাড়ি এলেন, ঘটনাটা শুনুন কত চমৎকার। হযরতে জাবের বাড়ি এলেন, বাড়ি আসার পর বিবিকে ডেকে বলছেন, সর্বনাশ হয়ে গেল,
তা বলছে কেন, সর্বনাশ কিসের? বলছে সর্বনাশ হলো এই কারণে, আল্লাহর নবীকে আমি দাওয়াত দিলাম আর 2-1 সাহাবীকে, আর আল্লাহর নবী আবার 1000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছে। কি করে মান সম্মান আর টিকবে? ওই জন্য আপনাকে বলেছি বারবার, সোশ্যাল মিডিয়াতে আবার বলছি, বিয়ে করতে গেলে বুদ্ধিমতী মেয়েদেরকে বিয়ে করতে হয়। ওই হেদি পেদি চেদি এদেরকে দেখে বিয়ে করতে যাবেন না। কি বললাম বুঝলেন? চামড়া পরিষ্কার, দেখতে শুনতে খুব ভালো, একে বিয়ে শাদী করার ব্যাপারে একদম যাবেন না। কারণ কাজী নজরুল বলেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে বানা দর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল বুঝেন মাঠে হয়, বাজারে বিক্রি হয়? হয় না, কেউ কেনে না, কারণ ও সেন্ট নাই, এই কারণে। আর গোলাপ ফুল, এই 14ই ফেব্রুয়ারি চলে গেল ভ্যালেন্টাইন্স ডে, শুধু একটা গোলাপ নিয়ে একবার আই লাভ ইউ বলবে 500 টাকা খরচ, তাই না? জি, 500 টাকা খরচ, 500 টাকা খরচ একবার। গোলাপের এত চাহিদা কেন? গোলাপের চাহিদা এই কারণে, দেখতেও যত সুন্দর, সেন্ট কি তত বেশি। আর আমরা বিয়ে করার সময় কি করি? চামড়াটা পরিষ্কার কিনা এটা দেখ, তাই না? চামড়া পরিষ্কার মানে তার দাম বেশি। এই চামড়া পরিষ্কার মানে দাম বেশি। চামড়া সাদা হলে যদি দাম বেশি হবে, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হওয়া দরকার। মূলো কত কেজি? 5 টাকা, কেউ খায় না, দেখতে খুব সাদা। আর আপেল 200 টাকা কেজি। হ্যাঁ, কালো আঙ্গুর 300 টাকা কেজি, তাই না? হ্যাঁ, তার মানে বোঝা যায় সাদা হলেই দাম বেশি তা নয়। দই, সিলভার কাপ মাছ বুঝেন তো? সিলভার মাছ 120 টাকা কেজি, আর দেশি মাগুর 1000 টাকা কেজি। দেশি মাগুর কালো না সাদা? কালো, দাম বেশি। তার মানে কালো হলেই যে দাম কম তা নয়, গুণ যার বেশি দাম তার বেশি। চামড়া পরিষ্কার বলে ওকে হুঁস মোটা করে বিয়ে করে নিয়ে চলে আসছে। বুঝছে চামড়াটা পরিষ্কার, দেখতে ভালো, চেহারা স্বাস্থ্য ভালো, বউ হিসাবে খুব ভালো, তোমাকে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে। তুমি ওকে চিনো? ওর পাল্লা যে পড়েছে তার 12:30 বেজে গেছে। ওই জন্য বারবার বলি, গুণবতী নারীকে বিয়ে করবেন। কি বললাম বুঝলেন? গুণবতী নারীকে বিয়ে করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে বলেছেন 4টে গুণ দেখে। কটা? 4টা। 1, তুনকাউল মারআতু লিআরবাইন, 4টে গুণ দেখে বিবাহ করো। 1, সুন্দরী কিনা দেখো। 2, অর্থ আছে কিনা দেখো। 3, বংশ ভালো কিনা দেখো। 4, দিনদারিতা আছে কিনা দেখো। তোর যদি টাকা না থাকে, তার যদি রূপ না থাকে, তার বংশ যদি খারাপ হয় তবু অসুবিধা নয়, তবে যদি দিনদারিতা থাকে তাহলে স্ত্রী হিসাবে তাকে আগে প্রাধান্য দাও। বললাম বুঝলেন? বেটার বহু দেখতে গেছে, মেয়েটাকে জিজ্ঞাসা করছে, মা তোমার নাম কি? বলছে শেফালি খাতুন। শেফালি? বলছে হ্যাঁ। মানে বাবার জন্মে শুনিনি শেফালি। তো বলছে তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বার 4টে লরি আছে। তোমার ভাই বোন কটা? বলছে আমি বাপের একটাই বেটি। এই বুড়ার তখন মাথায় কাজ করছে না যে একটাই বেটি আর 4টে লরি, তার মানে ওর বাপ মরে গেলে আমার বেটার হয়ে যাবে, ওইটা ভাবছে। আর বলছে আর কি আছে তোমার বাপের? বলছে রাস্তার ধারে 3 বিঘে জমি আছে, বিশাল বড় বিল্ডার্সের ব্যবসা, হার্ডওয়ার্সের ব্যবসা। তখন ভাবছে তাহলে ওর বাপ মরে গেলেই সব মাল আমার বেটার হবে, ও ভাবছে আর কি। তা ভাবতে ভাবতে বলছে মা কতটা লেখাপড়া করেছো? তা বলছে বিএ পাস করে বাড়িতে বসে আছি। বলছে কেন এমএ টেমেগুলো করলে না? বলছে আব্বার ব্যবসার হিসেবপত্র করতে হয়, ওই জন্য টাইম পাইনি। বলছে এখন বাড়িতে বসে বসে কী করো? বলছে কিছু করি না তেমন, ওই ছাদের উপরে টিকটকে ভিডিও টিডিও করি। বুড়ো তখন বলছে টিকটক মানে বুঝলাম না। বলছে ড্যান্স করে টিকটক। বলছি তাই? তার মানে ও ভেবেছে নায়িকাও বটে। বাড়ি এসে বলছে ও ফারজানার মা শোনো। তা বলছে কী হলো? বলছে সাংঘাতিক মেয়ে দেখেছি, হ্যাঁ এলাকার 1 নম্বর, সাগরদিঘি থানায় ওরকম মেয়ে নাই। বলছে কী দেখলে? বলছে রাস্তার ধারে 4টে দোকান, 4খানা লরি, বিল্ডার্সের বড় ব্যবসা। ওর সব থেকে বড় কথা পছন্দ হয়েছে ওর ভাই নাই। তাই? হ্যাঁ, সব ঠিক হয়ে গেল। একবারও চাচা জিজ্ঞাসা করলো না মা তুমি কোরআন মাজিদ জানো? মা তোমার আব্বা নামাজ পড়ে? তোমার মা নামাজ পড়ে? আমি মুমতাজুল ইসলাম একটা কথা বলে দিচ্ছি, এ কথা কারুর সঙ্গে মিল নাও খেতে পারে।
বিয়ে করার সময় যদি আপনি দেখেন এই মেয়েটা মাদ্রাসায় পড়ে মানে ও যে ভালো মেয়ে, এটা গ্যারান্টি নেই। আপনি বিয়ে করার আগে দেখছেন যে মেয়েটা বোরকা ছাড়া কোনোদিন বেড়াতো না, এই বোরকাটা ভালো মন্দর মানদণ্ড নয়। মাদ্রাসায় পড়ে বলে ভালো মন্দর মানদণ্ড নয়। মেয়েটা কোরআনের হাফেজ, এই হিসাবে সে যে ভালো, এর কোনো 10 পয়সাও ভালো মন্দর বিবেচনা করা যাবে না। একটা মেয়ে কতটা ভালো, বৌমা দেখার সময় গিয়ে সর্বপ্রথম মেয়েটাকে বলবেন, তোমার দাদু দাদি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। তো তোমার দাদু দাদি তোমার মা রান্না বান্না করে খেতে দেয়? ওই যে না, আমার মায়ের সঙ্গে ঝামেলা, আমার ছোট কাকার বাড়িতে খায়। ভালো করে বুঝবেন। আচ্ছা, তোমার মা নামাজ টামাজ পড়ে? না, মা টাইমের কারণে নামাজ পড়তে পারে না, সবে বরাতের দিন রাতে পড়ে। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, যে মা তার শাশুড়িকে খেতে দেয় না, যে মা তার শ্বশুরকে খেতে দেয় না, তার বেটি বুড়ো বয়সে আপনাকে খেতে দিবে বৌমা হিসেবে ভাবলেন কি করে? ও তো গাছই খারাপ। ঠিক বলছি না? তো গাছ খারাপ, ও তেঁতুলের গাছের মাল। আপনি ও তো তেঁতুল গাছ থেকে ফল নিয়ে এসেছেন, আপনি ঘি দিয়ে ভাত পাবেন না। ওই জন্য বলছি, সর্বপ্রথম বিয়ে করতে যাওয়ার সময় জিজ্ঞাসা করবে তোমার মা কেমন, তোমার খালা কেমন, তোমার আব্বা কেমন, তোমার মামা কেমন। কমিটি বারবার বলছে আদায় করতে হবে, একটু কালেকশন করে দেন। আমি জানি কালেকশানের কথা বললে লোকগুলো সব পালাবে, এটা আমি জেনেই বসে আছি। যদি বলছেন কী করে জানলেন, আরে এটা আমার প্রতিদিনের কাজ। প্রধান বক্তা আদায়ের কথা বলবে আর লোক খেপে আছে বসে থাকবে এখানে, আর আমার আদায় শুনবে? অত বোকা লোক আছে? নাই। তারপরেও আমি বলবো, তবে হাদিসটা শেষ করে। তবে কি বলছিলাম, হযরতে জাবের তার স্ত্রীর কাছে এসে কি বললেন? খুব টেনশন হচ্ছে, কি করে মান সম্মান রক্ষা করব, বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করবেন। জাবেরের স্ত্রী এবার কি বলছে দেখুন। আচ্ছা, আপনি কেন এত টেনশন করছেন বলুন তো? এটা হাদিস, গল্প নয়। আপনি কেন টেনশন করছেন? তা হচ্ছে কেন, একটা বকরির বাচ্চার 1000 সাহাবীকে নিয়ে আল্লাহ নবী আসছেন, মান সম্মান থাকবে? জাবেরের স্ত্রী তখন বলছেন, শুনে নাও, তুমি দাওয়াত করেছো কাকে? বলছে আমি দাওয়াত করেছি আল্লাহর নবীকে। বলছে সাহাবীদের দাওয়াত করেছে কি? বলছে 1000 সাহাবীকে দাওয়াত করেছে আল্লাহর নবী। জাবেরের বিবি তখন বলছে, স্বামী জান, তাহলে আপনি টেনশন করুন আল্লাহর নবীকে নিয়ে, কেমন করে খেতে দেবেন, কিভাবে কি করবেন। আর 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী, ওই টেনশনটা আল্লাহর নবী করবে, আপনার কোনো টেনশনের দরকার নাই। দাওয়াত দিয়েছে তো আল্লাহর নবী, আপনি কেন এত ভাবছেন? জাবের বাড়িতে আছেন, বিশ্ব নবী 1000 সাহাবীকে নিয়ে জাবেরের বাড়িতে ঢুকলেন। আর ঘরের মধ্যে যাওয়ার পরে জাবেরকে ডেকে বলছে, জাবের 10 জন করে সাহাবী ভিতরে ঢোকাও। হযরতে জাবের বলছেন 10 জন সাহাবী ঢুকালাম, তারা খেয়ে বার হয়ে এলো। আবার 10 জনকে ঢোকালাম, তারা খেয়ে বার হয়ে গেল। এইরকম ভাবে 1000 সাহাবীর খাওয়া হয়ে গেল। তবুও যেন আল্লাহর নবী বলছেন আমাকে, জাবের 1000 সাহাবীর পেট ভরে গেল, এবারও তুমি খেয়ে নাও। হযরতে জাবের বলছেন আমি খেয়ে নিলাম, আল্লাহর নবী খেয়ে নিলেন, আমার বিবি খেয়ে নিল। বিশ্ব নবীকে জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো যতটা খাদ্য রয়েছে মনে হয় আমার প্রতিবেশীকে দিলে তাও শেষ হবে না। হযরতে জাবের বলছেন, আমার বাড়ির আশেপাশে যত মানুষ ছিল সব মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিলাম। সবাইকে দেওয়ার পরে আল্লাহর নবীকে বলছি, আল্লাহর নবী গো, এখনো যেন খাবার বেঁচে আছে। হযরতে জাবের বলছে, এত খাবার বেঁচে আছে, যদি মদিনার প্রতিটা মানুষের মধ্যে বিলি বন্টন করে দেওয়া হয় তবুও যেন খাবার শেষ করা যাবে না। আল্লাহ বলে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শুধুমাত্র আমার উপরে ভরসা করবে, রুজি রুটি যাবতীয় ব্যাপারে আমার উপরে ছেড়ে দিবে, আমি আল্লাহ তোমাদের রুজির ব্যবস্থা করে দিব। আর শত্রুদের মোকাবেলায় পড়ে গেলে আমি আল্লাহ তোমাদেরকে সাপোর্ট করব। এটা হচ্ছে আল্লাহর ওলিদের ঘটনা, সহিহ হাদিস থেকে।
এইটা না বলে ওর বাপ কি করেছিল, ওর দাদু কি করেছিল, ওই ঘটনা আমাদের সামনে বলছে। ওতে কোনো কাজ আছে? কোনো কাজ নেই। এই দেখুন, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ, একদম সহজ। কি সহজ? নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, জাকাত দেন, পরের জমি ফাঁকি দেবেন না। আর ওই বলে গিয়েছে বিড়ি সিগারেট, ওইটা কি? ওটা অনেকজন আবার বলছে মকরু, বুঝছে না? অনেক হারাম খোর বলছে মকরু, বুঝছে না? ইমাম সাহেব আমি বক্তব্য দিতে দিতে বলেছি বিড়ি হারাম, তা বলছে বিড়ি হারাম কোথায় লেখা আছে দেখাও। তা আমি তখন বলছি গাঁজাটা কি? বলছে ওটা হারাম। আর গাঁজা কোথায় লেখা আছে বল, কোথায় লেখা আছে গাঁজাটা বল। আচ্ছা, যারা বলছে বিড়ি মকরু, আমি তাদেরকে বলছি জুম্মার দিনে মেম্বারে বসে দুটান নিয়ে তবে খুতবা শুরু করতে পারো, অসুবিধে কি আছে? হয় কি হয় না? হারাম, আপনি হারাম ছেড়ে দেন, হালালটা গ্রহণ করুন, তাই না? আপনি হবেন আল্লাহর কি ওলি, আল্লাহর ওলি। মহিলা মজলিস থেকে এসেছে অনেকগুলি টাকা। আমি চাইছিলাম আর কটা হাদিস বলবো, তা বারবার আদায়ের কথা বলছে। হাদিস, একটা হাদিস বলবো আল্লাহর ওলি হবার ভালো কাজের একটা চমৎকার হাদিস বলে দিই। আজকে থেকে আমল করবেন কারা কারা? হাত তুলুন ইনশাল্লাহ। দেখুন, না বুঝে হাত তুলে দিয়েন না, ফালতু উল্টোপাল্টা করে। চলুন, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হতে গেলে কি করা লাগবে? নবীজির আদেশ মানতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর ভালোবাসায় যদি থাকতে চায় তাহলে ফাত্তাবিউনি, সে যেন আমার নবীর আনুগত্য করে চলে। আল্লাহ নবীর পক্ষ থেকে একটা বার্তা আপনাদেরকে দিয়ে আমি চলে যাব। এক, বিশ্ব নবী বলেছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসিন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক। আর একটা হাদিস আছে 6টা। এক, সালাম দেব সবাইকে দেখলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সবাইকে সালাম দেওয়া যাবে তো? শুধু বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে? মরিচের লজ্জা লাগে, এক বালিশে মাথা দিয়ে শুতে লজ্জা লাগে না, এক কম্বলে থাকতে লজ্জা লাগে না, হ্যাঁ, একসঙ্গে গোসল করতে লজ্জা লাগে না, তোমার সালাম দিতে লজ্জা লাগে? হ্যাঁ, বলছি মনীষা কী করে বলি বলেন তো দেখি, আসসালামু আলাইকুম। আর যদি আজকে রাতে শিখে গিয়ে বলে তো ওর বউ আবার এটা বলবে, ঢং করো না, 30 বছর হয়ে গেছে, বুড়ো বয়সে ঢং করছে। বলবে এটা, বলবে না? বলবে। এই সংসারে অশান্তি ঝগড়া হয় না? আমারও হয়, কিন্তু আমি মৌলী সাহেব বক্তা বলে লাট সাহেব নয়। আজকেই হয়ে গেছে গাড়িতে আস্তে আস্তে, মানে 4-5 বার ফোন করলে একবার যদি ধরতে মিস করে দিই তাহলে শুরু হয়ে গেল ঝগড়া। যাই হোক, তা আমাদেরও হয়, সবার হয়, হয় না? আসসালামু আলাইকুম বাংলা মানে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। স্বামী স্ত্রী ঝগড়া হয় সবার, সারাদিন কথা হয় না। যেদিন কথা হচ্ছে না সেদিন 10 বার সালাম দিবেন গুনে গুনে, আসসালামু আলাইকুম। ও কথা বলুক আর না বলুক, তার মানে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। অশান্তি চলছে, এখন বলুন তো সালাম দিলে যত 70ই হোক উত্তর দিবে কি দিবে না? ও তখন বলবে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। তা দুজনার যদি শান্তি কামনা করেন তাহলে আর ঝগড়া থাকবে? ঝগড়া থাকবে না তো? দুজনাই যদি দুজনের জন্য শান্তি কামনা করেন, একটু আপনি পণ প্রথা দুজনের, হ্যাঁ জি, আপনি দুজনের জন্য যদি সালাম টালাম দেন তাহলে আর অশান্তি থাকবে? থাকবে না? আসসালামু আলাইকুম বলবেন। 2, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যারা ঈমান এনেছো এক অপরের এবং নিজের বাড়িতে ঢোকার সময়তেও আসসালামু আলাইকুম এইটা বলে তুমি তোমার বাড়িতে প্রবেশ করবে। কারণ অনেক কারণ আছে, এসব কথা বললে টাইম বেশি লাগবে। একটা কারণ, আপনার বাড়িতে মেয়ে আছে 16 বছরের, আপনি বাড়িতে ছিলেন না, শীতের দিনে গোসল করে তার মা বেটি দুজনা হাঁটু টাটু বার হয়ে আছে, একটু তেল টেল মাখছে, মা বেটি, কেউ পুরুষ মানুষ নাই, গায়ে ওড়না টোড়না নাই, মাথাটা খোলা। আপনি যদি হঠাৎ করে, আপনি বাপ হন, তারপরে যদি হঠাৎ করে দরজা খুলে যদি বাড়িতে ঢুকে যান, আচ্ছা বলুন তো আপনার ওই মেয়েটা লজ্জা পাবে কি পাবে না? পাবে। ওই জন্য দরজায় দাঁড়িয়ে বলবেন আসসালামু আলাইকুম, কারিমা দরজাটা খোলো মা একবার। তাহলে আপনার মেয়ে দৌড়িয়ে গিয়ে ওড়নাটা ঢেকে নিয়ে আব্বু এসেছো, দরজা খুলে দিবে।
নাম্বার দুইটা টাইমে আপনার বাড়িতে আপনি নিজে ঢুকতে পাবেন না আপনার ঘরে। এক, আপনার আব্বা মা যে ঘরে থাকে জোহরের নামাজের পর সেই ঘরে ঢোকা যাবে না, এটা হাদিসে মানা। ঢোকা যাবে, পারমিশন নিতে হবে। মা আসবো, যদি বলছেন আব্বা মায়ের ঘরে ঢুকতে গেলে পারমিশন, ইয়েস আপনার আব্বা মা, কিন্তু ওরা তো দুজন স্বামী স্ত্রী, তাই না? ওরা দুজন স্বামী স্ত্রী। দরজায় নক করবেন, মা ঢুকবো? আপনার মা আব্বা কি অবস্থাতে আছে কে জানে, পারমিশন নেবেন। দুই, এশার নামাজের পরে আপনার বৌমা আপনার বেটি যে ঘরে শুয়ে থাকে ওই ঘরে ঢোকার সময়, সাবিনা মা দেখো তো আমার জামার পকেটে মোবাইলটা ফেলে দিয়েছি, জানলা দিয়ে একটু দিয়ে দাও। হঠাৎ করে ঢুকতে যাবেন, এটা হাদিসে মানা করা আছে। কারণ আপনার কুমারী মেয়ে ও কি অবস্থায় শুয়ে আছে না আছে তো ও তো নিজেই জানে। আপনি হঠাৎ করে যদি ঢুকে যান আপনার বোনের ঘরে, তা ভাইকে দেখে বোন লজ্জা পাবে না? পাবে। এক অপরকে দেখে সালাম দিব ইনশা আল্লাহ। দুই, ওয়াদাতুল মারিজ, অসুস্থ হলে দেখতে যাব কাউকে। হ্যাঁ, পাড়ায় যদি কোনো লোক অসুখ হয়ে যায় কি করব? দেখতে যাব। তিন, ইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করব, দাওয়াত দিলে গ্রহণ করব ইনশাল্লাহ। এই সব দাওয়াত বাড়িতে নয়, এটা বুঝে শুনে ইনশাল্লাহ বলুন। সব দাওয়াত বাড়িতে নয়। ওই যে আমি বলে দিয়েছি, এই যে কি চামড়া কাটে কি নাম ওর, মুসলমানি না কি বলছে, মুসলমানি, ওইটা করতে হবে এতটুকুই। আপনি বটি দিয়ে একা একাই কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনার ক্ষমতা যদি থাকে যে আমার ব্যাটার আমি ব্যাপারটা জানি, চাকু দিয়ে কেটে দিব, স্বামী স্ত্রী দুজনে ধরে কেটে দিবেন, সমস্যা নেই। ওটা কাটতে হবে, এটাই ইসলামের বিধান। শনিবারে কাটতে হবে, শুক্রবারে, সোমবারে, এরকম কোনো বিধান নেই। চারজন ঠ্যাং ধরে বসে থাকবে আর একজনা কাটবে। ওর মা পুকুরে পানিতে দাঁড়িয়ে থাকবে, হাগো খালা পুকুরে পানিতে কেন? বলছে আমার ছেলে নুনু কাটছে, জ্বালা কম করবে। আমাদের ওদিকে করে, এটা অরিজিনাল বলছি, মুসলমানি হয়। আর ওর মা দেখছি পুকুরে গিয়ে দাঁড়িয়ে আছে। মানে প্রত্যেক গ্রামে একটা নিয়ম, যেদিন হয়তো সবারই হয়, তাই না? সব মেয়ে ছেলে দেখছি পুকুরে গলা ডুবিয়ে বসে আছে। আরে খালার অবস্থা কি? বলছে জ্বালা কম করবে। আর যে চামড়াটা কেটে ফেলে দেয় আমাদের ওখানে করে মেয়েরা, ওটা লাল সুতোতে জড়িয়ে ওই চালের মাথা না কি বলে, চাল টাল, টিনের চাল টাল ওই মাথায় রেখে দেয়। আরে এটা রেখে দিলে কেন? এটা কি বরকতের জিনিস নাকি? বলছি এটা রেখে দিলে যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমার ব্যাটারও তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সব গাঁজাখড়ি কথা, একদম চলবে না, এগুলো ইসলামে নেই। মুসলমানিতে খাতনাতে অনুষ্ঠান করা এটা হারাম, মাথায় থাকবে। চলুন, একটা কথা বললেন যে বিবাহতে পণ প্রথা, আপনাদের এখানে তো চলে না? চলে? এত বড় বড় দাড়ি টাটকা হাজি সাহেব 2023 সালে হজ করে এসেছে, ব্যাটার বহু দেখতে গেছে, মেয়ে দেখে পছন্দ, তো বেটির বাপ বলছে ভাই কিছু চাওয়া পাওয়া আছে? বলছে আস্তাগফিরুল্লাহ, আপনি কি কথা বলছেন, আমি টাটকা হজ করে এসেছি। যা জানে আমার বড় জামাই জানে, বলছে পাক্কা হারামখোর, ওর পাছার চামড়া তুলে দিতে হবে। ওর জামাই তখন গিয়ে বলছে ছোট শালাটার বিয়ে দিলাম, একটা 8 টিয়ার গাড়ি দিয়েছে, আর রাস্তার ধারে দুটো দোকান ছিল দিয়ে দিয়েছে আমার শালাকে, কাঠ দিয়েছে, আলমারি দিয়েছে, ড্রেসিং টেবিল দিয়েছে, করছে না? হ্যাঁ, ছেলে জন্ম দিয়েছে হাজি সাহেব, আর দেনা পাওনা পণ ফিট করছে তার দুলা ভাই, করছে না? করছে। আল্লাহু আকবার। যারা পণ প্রথা নিয়েছেন আপনারা ফেরত দিয়ে দেন, তাছাড়া আপনার নামাজ রোজা হজ জাকাত সব ক্যান্সেল হয়ে যাবে। যদি বলছেন কেন পণ তো হারাম, ইসলামে বলা নেই, ইসলামে পণ হারাম ডাইরেক্ট বলা নেই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ, যুবক তুমি বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতা বলতে গিয়ে 4টে জিনিসের কথা বলেছেন। এক, যৌবন থাকতে হবে। দুই, তোমার ইনকামের রাস্তা ভালো থাকতে হবে। তিন, বাড়ি ঘরদোর থাকতে হবে। চার, তোমার ক্ষমতা অনুযায়ী তোমার বউকে শাসন করে চালাতে হবে। এই 4টে ক্ষমতা থাকলে তুমি বিবাহ করতে পাবে, তাছাড়া বিবাহ করতে পাবে না। তার মানে পুরুষ মানুষের টাকা যার নেই তার বিয়ে করার দরকার নেই, সে রোজা রাখুক একদিন ছাড়া একদিন করে, তার যৌবনকে দমিয়ে দিক। পকেটে পয়সা নেই, বিড়ি খাবার, আর পরের মেয়ে দেখছে আর ছুটছে পিছন পিছন, বিড়ি খাবার পয়সা নেই, এই তো অবস্থা। আর এখনকার মেয়েরা বাবুল ওইসব ফচকে ছেলেদের পাল্লায় পড়ে যাচ্ছে, জীবনটা নষ্ট, বাপ মায়ের মুখে চুনকালি।
হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাকা পুরুষ মানুষের লাগবে, তবে বিবাহ করতে পারবে। ঘুরে এখন উল্টে হয়ে গেছে, বেটির বাপের টাকা। আল্লাহু আকবার। এখানে নিয়েছেন কেউ? সবাই আলহামদুলিল্লাহ এখানে বসে আছেন, সব ফেরেশতাদের দলের লোক। কারা কারা নেয়নি হাত তুলুন তো, যে আমি এক টাকাও লিখিনি মলি সাহেব, তাহলে ধরা পড়বে। ইমানদারের সঙ্গে হাতটা তুলুন। হ্যাঁ, মানে অনেকজনাই নিয়েছে আর কি, ফেরত দিতে হবে। যদি বলছেন তাহলে কি করে ফেরত দিব, ওই জমি জায়গা বিক্রি করে ফেরত দিয়ে দেন। আর যদি ফেরত না দেন তাহলে সব থেকে আমার একটা ব্যাপার খুব খারাপ লাগে, কি জানেন? এই গল্প করছো কেন? একটা জায়গায় খারাপ, সেটা হচ্ছে ওর দুতলা বাড়ি, দুতলা বাড়িতে ওর বোন থাকতে পায়, ওর 3 ভাই থাকতে পায়, ওর বাপ থাকতে পায়, ওর মা থাকতে পায়, আর পরের বেটিকে বউ করে নিয়ে স্যার বলছে খাট নেই, তা শুবে কিসে? মানে ওদের বাড়ির সবাই শুতে পায়, আর ও বাপের বাড়ির খাট ছাড়া শুতে পাবে না। আল্লাহু আকবার। তা ও যদি বাপের বাড়ি থেকে খাট আনবে, ড্রেসিং টেবিল আনবে, আল্লাহ আলমারি আনবে, ফোন আনবে, তোমার জন্য গাড়ি দিবে, তা ও বাপের বাড়িতে থাকবে, তোমার আন্ডারপ্যান্ট পরিষ্কার করতে আসবে কেন? ও বাড়িতে থাকবে, ওর বাপের বাড়িতে। আর নাহলে তুমি ওর বাপের বাড়িতে যাও, তুমি যখন ছোট লোক, তোমার কিছু নাই, ঘর জামাই থাকো গিয়ে। ওকে কেন বাড়িতে বউ করে আনছো? লজ্জাসর মতো থাকার দরকার একটা। পৃথিবীতে যে সুখ তোমার মায়ের পক্ষে দেওয়া সম্ভব নয়, তোমার বোনের পক্ষে দেওয়া সম্ভব নয়, পৃথিবীতে বৈধভাবে তোমাকে কেউ সুখ দেওয়ার সম্ভব রাখে না, তোমার স্ত্রী সেটা দেয়। তোমার জামা কাপড় পরিষ্কার করে, তুমি বাড়ি না গেলে ভাত খায় না, তোমার জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তুমি আসতে দেরি করলে 5 বার ফোন করে, আর তার বাপের কাছে টাকা নিতে তোমার লজ্জা শরম লাগে? আছে কিছু চামড়া আছে, লজ্জার চামড়া কিছু আছে? হারামখোর 1 লাখ টাকা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, বড় পাঞ্জাবি আর এইরকম করে রুমাল দিয়ে বসে আছে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি। হারামখোর 1 লাখ টাকা চাইতে তখন লজ্জা লাগলো না, আর বিয়ে করতে গিয়ে রুমাল দিয়ে এরকম করে আছে, মনে হচ্ছে কোমরে লাথি মেরে কোমর ভেঙে দাও। হারামখোর ঘোমটা দিয়ে বসে আছে এরকম করে, মানে কি গুণধর বেটা, তাই না? অথচ হারামখোর রাতের অন্ধকারে 1.5 লাখ টাকা নিয়ে দিয়েছে, তখন লজ্জা লাগলো না পরের টাকা হারাম নিতে। আর সবার সামনে জামাই আমার এত ভদ্র এরকম করে আছে রুমাল দিয়ে। আপনাদের এখানে থাকে? আশ্চর্য ব্যাপার, মানে নতুন স্টাইলে হারামখোর। এমন পাঞ্জাবি করেছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি যাচ্ছে, অথচ মেয়ের বাপের দেওয়া পাঞ্জাবি। তোমার লজ্জা শরম আছে? তোমার পাঞ্জাবিও একটা জোটে না বিয়ে করতে যাওয়ার। গাড়ি সাজিয়েছ 42টা, সব বেটির বাপ টাকা দিয়েছে। আশ্চর্য ব্যাপার। ভালোবাসা প্রেম এটা এমনিতে উপহার দিতে হয়, বিনিময়ে নয়। প্রেম ভালোবাসা কি? এমনিতে উপহার। আপনার স্ত্রীকে 2জন সাক্ষী রেখে, 3জন সাক্ষী রেখে আপনি মোহর দিয়ে তাকে স্ত্রী হিসাবে আনলেন, কিছু নিলেন না, চাওয়া পাওয়া কোনো গল্পই নেই, ওইটা হচ্ছে অরিজিনাল প্রেম। খাটের উপরে শুয়ে আছেন 1.5 লাখ টাকা নিয়ে, ও যদি ফট করে রাত 2টোর সময়তে বলে বেশি ফটর ফটর করো না, খাট আমার বাপের, মান সম্মান কোথায় যাবে? মান সম্মানটা যাবে কোথায়? চলুন এবার একটা কথা বলি, যারা পণপ্রথা নিয়েছেন তারা কেমন, যারা নেয়নি তারা কেমন। একটা লোক তার বেটির বিয়ে দিবে, টাকা পয়সা জোগাড় করেছে গরু টরু বিক্রি করে, টাকা পয়সা জোগাড় করেছে গরু টরু বিক্রি করে। এখন ব্যাংকে লোকটা টাকা রাখে না, তখনকার দিনে ব্যাংক ট্যাঙ্ক ছিল না, তাও বাড়ির সুন্দুকের ভিতরে রেখেছে টাকা। এখন পাড়ার কিছু ফচকে ছেলে চোর, এই চোরেদের এখন খবর যে অমুক চাচার কাছে 50,000 টাকা আছে, বেটির বিয়ে দিবে বলে। রাতের বেলা চোর এসেছে, কেউ বাড়িতে আছো? চাচা দরজা খুলে বলছে তোরা কারা রে? বলছে আমরা যাই হোক বেটির বিয়ে দিবে শুনলাম, 50,000 টাকা রেখেছো বাড়িতে। বলছে তোরা কি করে জানলি? বলছে সব খবর আছে, টাকা বার কর না তো তোকে শুটিয়ে লাল করে দিব। বুড়ো তখন দেখছে কঠিন ব্যাপার, বেটির বিয়ে তো ভেঙে যাবে টাকা না থাকলে। প্যান্ডেল বায়না দেওয়া হয়ে গেছে, গরু টরু সব কেনা রেডি, মঙ্গলবারে বিয়ে, আর আজকে বলছে টাকা চুরি হয়ে যাবে। খুব মনটা খারাপ। লোকটা কোনো মতেই টাকা যখন বার করতে চাইছে না, চোরেদের ভিতরে একজন চোর কোনোদিন ধর্মের কথা শোনে, ফট করে এক ঘুষি মেরে দিয়েছে কানমুতোতে। ও গিয়ে 3 ফুট দূরে গিয়ে পড়েছে। ওর পড়ে যাওয়ার আওয়াজে ওর বুড়ির ঘুম ভেঙে গেছে, মানে ওর স্ত্রীর।
ওর স্ত্রী উঠে খুব কাঞ্চার বলছে, আরে বাপ তোরা কারা, এরকম করিস না বাপ, বেটির বিয়ে দিতে পারবো না, সামনের সপ্তাহে বিয়ে, তোরা টাকাটা নিয়ে যাস না বাপ। বারবার যখন এরকম বলছে তখন চোরগুলো বলছে, কেমন দিয়েছি তোর বুড়ো রেখে দেখতে পাচ্ছিস, তোকেও দেবো, টাকা বার কর। তখন বউটা মনে মনে ভাবছে, টাকা যখন দিতেই হবে, টাকার জন্যই তো বেটির বিয়ে, তাহলে বেটিটাও নিয়ে চলে যা, তোরা যা ওদিকে গিয়ে ভুট্টার জমিতে কোটা জবাই করে ফেলে দিবি, যা যা চলে যা। তখন চোরেরা বলছে, মাথা খারাপ, তোর বেটি নিয়ে যাবো, বেটি নিয়ে গেলে পুলিশে ধরবে, রাতে নাইট গার্ড দিচ্ছে সব চারিদিকে, বরঞ্চ টাকা দিয়ে থুতু দিয়ে গুনে নিয়ে চলে যাই। তাহলে চোরেদের একটা গুণ হচ্ছে শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর বেটার বাপের গুণ হচ্ছে 1.5 লাখ টাকাও লিবে, বেটিও লিবে। বলুন তো চোর ভালো না এরা ভালো? হ্যাঁ, চোর ভালো, চোরের তবু কোয়ালিটি আছে, শুধু টাকা লিবে, বেটি লিবে না। আরে বেটি টাকাও লিবে, আবার 1.5 লাখ টাকাও লিবে। জি, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নিব না কপন। আর বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন, টাকার বেলা সাধু সাজে, জমির বেলা চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। সাগর দিঘির হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, সাগর দিঘির হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ? শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। নবীজি বলেছে, ইজাবাতুদ দাওয়াতে, তোমাকে যদি কেউ বৈধ দাওয়াত করে তাহলে তুমি বৈধ দাওয়াত কবুল করো। 4 নম্বরে তুমি জানাজার সালাত আদায় করো। 5 নম্বরে তাসমিতুল আতিশ, হাঁচি হলে কি বলতে হয়? ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে। এখানে একটা কথা বলে রাখছি, খুব মাথায় দিয়ে শুনে রাখবেন। এক, আমাদের দুজনের হচ্ছে, এর আর আমার। ওর হাঁচি হলো, ও কি বলবে? ওটা শুনে আমি কি বলবো? ইয়ারহামুকাল্লাহ, তাই তো? আর আমি যখন ইয়ারহামুকাল্লাহ বলবো তখন ও ফের কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। তার মানে আমাদের দুজনের ভিতরে এটা চলবে। আমি যখন বলবো ইয়ারহামুকাল্লাহ, আমার উত্তর শুনে ওকে আবার বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। জানা আছে? হ্যাঁ আছে, অনেক জনারই জানা নাই। আর জানা থাকলেও কবুল হবে না। বিড়ি টানতে টানতে কাশিটা কি করবে? হ্যাঁ, বিড়ি টানতে টানতে যদি কারোর কাশি ওঠে তার আর আলহামদুলিল্লাহ বলা যাবে? তো হারাম করে মুখটা অপবিত্র হয়ে গেল সঙ্গে সঙ্গে। এটা মসজিদের আদায় হচ্ছে, আমাকে বারবার বলছে, কমিটিরা সব ছটফট করছে। তবে আমি জানি না যে এটা আদায়ের জলসা, আমি ভাবছিলাম হয়তো তবলিগি জলসা। তবুও 1টা বাজে, আমি 11টায় এসেছি। 11টা বাজতে 10 মিনিট আগে 1-2 ঘন্টা বক্তব্য দেওয়া হয়ে গেল। আমি আজকে বক্তব্য দিয়ে ঠিক মনটা বললো না, মানে মাঝখানে সব গন্ডগোল হয়ে গেল। যাই হোক, আবার যদি কখনো আল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি, কখন আবার আসবো ইনশাল্লাহ। পরবর্তীতে আরেকজন বক্তা রয়েছেন, কি হরমুজ আলী সাহেব, ওনাকে স্টেজে নিয়ে এসে বসিয়ে দেন, না তো লোকগুলো সব চলে যাবে। এটা একটা কৌশল ভুল করছেন আপনারা। তা মসজিদের কালেকশন, তাই তো? মসজিদের কালেকশন হচ্ছে, সব কমিটিরা নামাজ টামাজ পড়ছে তো, নাকি শুধু জলসা বছরে একবার দিয়ে মসজিদ হচ্ছে? মোটামুটি পড়ে, কয়েকজন বাকি আছে আর কি। তা আগে দান তোলার আগে ওই কয়েকজনকে আগে মুরিদ করেন, ওটা উত্তম হবে। কি হবে 2 তলা মসজিদ করে মার্বেল পাথর লাগিয়ে, যদি মানুষ নামাজই না পড়ে, তাই না? ওইটা আগে দরকার।
যেখানেই যাচ্ছি মাদ্রাসার উন্নতি কল্পে, ঈদগাহের, মসজিদের, কিছু খুঁজে পায় না, বলছি ইমানের উন্নতি কল্পে। খুঁজে পায় না তা কি করবে? সব জিনিসের উন্নতি কল্প হচ্ছে, কই নামাজিদের উন্নতি কল্প হচ্ছে না। অথচ ইসলামে একটা বাধ্যতামূলক একটি ইবাদত, ফরজ। বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন আপনাদের কাছে খুব অনুরোধ আমার, যদি আমি আমার আগের বক্তার মতো শায়রি করে করে বলতে পারি না, আর আগে বলেছি এখন আর বলি না, কারণ ওটা ইসলাম সমর্থন করে না। তাই ওই জন্য বলছি যে আপনারা যারা বসে আছেন আপনারা দয়া করে মসজিদে আল্লাহর রাস্তে কিছু ব্যয় করুন। এটা আপনাদের কাছে আমার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ। আল্লাহর রাস্তে দেন, আল্লাহ যাদের মাল দিয়েছে আপনারা দেন, দেন, মেহরবানি করুন। একদিন অন্তত বলুন 2-5 হাজার শুরু করুন। আমি আদায় করতে পারি না, তাও বলছি বলুন। মানে আমার অভ্যাস তো যে শুরু করে করে দোয়া না করলে, জান্নাতে ঢুকিয়ে না দিয়ে এলে টাকা দিবে না। 50,000 দিচ্ছে তো জান্নাতের তালা খুলে ঢুকিয়ে দিয়ে আসছে, আর যে 50 টাকা দিচ্ছে অর্ধেক রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে আসছে। এই তো বক্তাদের দোয়া, তাই না? আমি ওইসব দোয়া করব না, আল্লাহর নবী যে দোয়া শিখিয়েছেন ওই দোয়াটা করে দেব। আছেন কেউ 1,000 2,000 দিবেন? কে 10,000? ও জিয়াবুর রহমান। তার মানে ভুল আমারই হচ্ছে, 10,000-এর লোক আছে এখানে। ও পিতা মাতার জন্য 10,000 টাকা। আল্লাহু আকবার, 10,000। সত্যি দান করা একটা তৃপ্তিকর ব্যাপার। দান সবাই করতে পারে না, দান করে আনন্দ যে পায় এ হচ্ছে অরিজিনাল দানি। আর দানকে যে জরিমানা মনে করে, এর দানের 10 পয়সাও দাম নাই। কি বললাম বুঝলেন? কারণ মাদ্রাসার চালানোর ক্ষেত্রে অনেক দিন যাবৎ এর সঙ্গে যুক্ত আছি, তো অনেক মানুষকে দেখে বুঝতে পারি, অনেক মানুষকে বোঝা যায়। জি, শরীফ শেখ 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বারাকা দান করো, তার রুজিতে বারাকা দান করো, তার সংসারে সচ্ছলতা দান করো। বলুন আমিন, আমিন। যাদের আব্বা মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, আপনারা তাদের জন্য একটু ব্যয় করুন আল্লাহর রাস্তায়। আজকের দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। দেন। আরে ভাই 5,000 টাকা দেওয়ার কেউ নেই, দেন। আসলে একই জমিতে বারবার চাষ দেওয়া তো ঠিক নয়, হ্যাঁ না? আমার আগেও চাষ দিয়েছে, জলসার আগেও চাষ দিয়ে নিয়েছে চাঁদাপত্র, আবার আমাকে দিয়ে, আবার আমার পরে হজমুড়ি সে চাষ দিবে, ও তো চাষে আর হবে। তারপরেও আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ অনেক দানি জায়গা, এটা আমার জানা আছে। কারণ আমি মাদ্রাসার আবার এক মহিলা মাদ্রাসা আছে, ছেলেদের একটা মাদ্রাসায় কাজ চলছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে বলেছি যে কেউ কিছু পারলে 10 টাকা দিয়ে সহযোগিতা করুন। তা এই পর্যন্ত যত সহযোগিতা করেছে তার 80% মুর্শিদাবাদের লোক। আর মুর্শিদাবাদের সব লেবার শ্রেণীর মানুষ, যারা রাজমিস্ত্রি লেবার, বাইরে কাজ টাজ করে, 200, 500, 1000 করে সব ওরা পাঠিয়েছে। আল্লাহু আকবার। ওই জন্য এটা আমার জানা আছে যে মুর্শিদাবাদ সত্যিই খুব মানে দানের জায়গা। ওই জন্য কৃপণতা করবেন না। আপনি 1,000 টাকা দেন, 5,000 টাকা না পারেন 1,000 টাকা দেন। বলুন, একটু বলুন, একজন অন্তত বলুন যে 1,000 টাকা আমার পক্ষ থেকে। জি, জেনারেল ইসলাম গরিব 10,000 টাকা দিয়েছে, তো মায়ের নামে দোয়া চাইছে। ও জেনারেল 10,000 টাকা দিয়েছেন গৌরীপীঠ থেকে। আল্লাহ তুমি তার মাকে, গৌরীপুর, তার মাকে ক্ষমা করে দাও, আমিন। তার আব্বা মা উভয়কে ক্ষমা করে দাও। তার যোগ্য সন্তান তার মায়ের জন্য দান করেছে, আল্লাহ তুমি তার সন্তানকেও ক্ষমা করে দাও, তার রুজিতে বারাকা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই, কেউ দিবেন তো চলে আসুন। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়, আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়। আমার রাত কাটে না, দিন কাটে না, শুধু তোমার পাওয়ার আশায়, শুধু তোমার পাওয়ার আশায়। লোকে আমায়
পাগল বলে, কেউ বা বলে বোকা, কেউ বা আবার অজ্ঞ বলে, কেউ কত 700, কেউ বা বলে রোখা, যে যাই বলো কি আসে যায়, মারো কথাই তীর, লা ইলাহা ইল্লাহু সামিউম বাসীর। আর একজন বক্তা আছে কিন্তু ঝাড়খণ্ডের, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করেন, আর গলার কণ্ঠটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, ধৈর্য হারাবেন না। আর একজন দিলেন 2000 টাকা, 1500। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের দান কবুল করে নাও। আরে আপনার সম্পদের 500,000 টাকা দিয়ে দিলে কমে যাবে না, এরকম যদি 100 জন দেয় তাহলে 1 লাখ টাকা হয়ে যাবে। জি, কই মুক্তার আছে এখানে? কই মুক্তার ভাই কি আছে? তুমি নাই 5,000 টাকা ফেরত নাও, আর না 30,000 দিয়ে দাও। হ্যাঁ 30,000 টাকা। কে মুক্তার ভাই আছেন? ও দিয়ে দিবে। কে মুক্তার ভাই? যে এটা ফাঁকি মেরে চলে গেল আপনাকে। কে? এটা আমাদের এখানকারই মানে ড্রাইভার মানুষ। আরে তুমি সোনার চেন পড়েছো গলায়? একদম ওসব পড়িও না, হারাম। পুরুষ মানুষ কোনো সোনার জিনিস পড়বে না, মাথায় থাকে। কে মুক্তার সাহেব? আরেকজন 500। এখানকার যুবক ছেলেরা বেশ দান ধন করছে। যাদের বিয়ে হয়নি তারা বেশি করে করো, পাগল মোসাফিরের দোয়া কবুল হয়। ভালো বউ যদি পেতে চাও তো আমাকে দাও, দোয়া করে দিই। তাড়াতাড়ি দেন, বক্তা চলে এসেছে। হরমুজ ভাই চলে এসেছেন, কেউ চলে যাবেন না, বিনীত অনুরোধ এটা। আসুন ভাই, দেন, আল্লাহর রাস্তায় দেন। হ্যাঁ সকলেই দেন, অল্প অল্প করে দেন, বেশি না হলেও 200-500 করে দিলে অনেক। কত কি করো তুমি? কাজ করি। ও